আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। আমি কোথায় আসছি আপনারা বলুন তো। দেখতে পারতেছেন আমার কাছে একটি পাইপ অ্যান্ড পাইপের যে হোজ থাকে সেটা আমার হাতে। এখন কথা হচ্ছে আমি কোথায় বলুন। ওকে আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে বংশালের মধ্যে আসছি, বাইকের মধ্যে কিছু কাজ ইত্যাদি করাবো। এখানে দেখতে পারতেছেন যে একটা ট্যাঙ্ক, সেটার নাম না বলি, তো এগুলো আমার নেওয়া হয়েছে। সাথে আবার একটি বেলি প্যানও আছে। এটা হচ্ছে দোকানের মধ্যে, দেখতে পারতেছেন বাহিরে আমি দাঁড়িয়ে আছি। আমার এগুলো নিয়ে আমি এখন দাঁড়িয়েছিলাম, কারণ আমার বেলি প্যান এখনও কেনা হয় নাই। দেখতে পারতেছেন আমি দাঁড়িয়ে চিন্তা করতেছিলাম যে কোথায় যাওয়া যায়। তারপরে এই দোকানে আসি, এই দোকানের মধ্যে একটা বেলি প্যান পেয়ে যাই, ওইখান থেকে আমি কালেকশন করে নেই। আর আমার বন্ধু দেখতে পারতেছেন যে আমাকে রেখেই সে চলে যাচ্ছিলো। আমি এক হাতে মোবাইল ছিল আর এক হাতে বেলি প্যান ছিল, আমি ধরতে পারতেছিলাম না যেই ডোরটা। তারপরে এসে বললাম শরবত খেতে, লেবু শরবত। তো দেখতে পারতেছেন মামা কড়া করে লেবু শরবত বানিয়ে দিচ্ছে। এই গরমের মধ্যে আমি খাচ্ছি আর হাসতেছি, জানি না কী হয়ে গেছিলো। তারপর খেয়ে দিয়ে এখানে এসে পড়লাম। এখানে এসে দেখি যে বাইকের অবস্থা খুব টাইট হয়ে আছে, কারণ তাদের মাথা গরম। তারা উল্টাপাল্টা দাম চাচ্ছে নানান রকমের, যেমন হচ্ছে তারা 2000 টাকা চাচ্ছে একটি ট্যাঙ্ক, নিচের বেলি প্যান, এগুলো লাগাবে। তারপরে কি করার, আমি বলতেছিলাম যে কিট খোলানোর জন্য আপনারা কত টাকা নেন? 500 টাকাই তো। এর থেকে আমরা আরও 1000 টাকা বাড়িয়ে দিতেছি, যাতে এগুলো আপনারা সুন্দর করে লাগিয়ে দিতে পারেন। তারপরে তারা অনেক জোরাজোরির পর এই ছেলে একটি পাগল, ঠিক আছে, তো এই পাগল আরও একবার কাজ করে দিয়েছিল, কিন্তু মনে নাই তার। তারপরে কিছু করার নাই এখন। দেন সে বলতেছিল যে আমাদের স্ক্রু ইত্যাদি সব উল্টাপাল্টা লাগানো বাইকের মধ্যে। তো আমরা বলতেছিলাম যে ভাই রে, তুই তো লাগিয়ে দিছিলি, এখন কি মনে নেই তোর? সে মানা করতে করতে শেষ। তারপরে যা হলো, সে বলতেছে যে হ্যাঁ ভাই, এখন আমার মনে পড়ছে। তো একটা আজব ঘটনা, সে একটু মাথার মধ্যে তার সমস্যা আছে, যাই হোক। তারপর আমরা বাইকের মধ্যে দেখতে পারতেছেন সব কিছু একদম ফিটিং করার জন্য খুলে ফেলছি। দেন একটা একটা করে লাগাচ্ছি। আগে ট্যাঙ্কটা লাগাচ্ছি, তারপরে হচ্ছে আমাদের নিচের বেলি প্যান ইত্যাদি সব কিছু লাগানো হবে। কারণ ট্যাঙ্কের মধ্যে কিছু কিছু আপনার ছেদ্রি করা লাগে, যেগুলো হচ্ছে মাপে মাপে ইত্যাদি সবগুলোই অনেক কাজের, যেগুলো হচ্ছে আপনার যদি একটু উল্টাপাল্টা হয় তাহলেই মানে ওই ছেদ্রিটাই নষ্ট হয়ে যাবে। এই ছিদ্রির জন্য আবার মনে করেন একটি মানে প্যারা নেওয়া লাগছে, কারণ হচ্ছে নাট হচ্ছিল না, তাই আবার নাট কিনে আনা লাগছে। তারপরে আবার যখন যাবো এই বাইক নিয়ে যে তুই এটা লাগিয়ে দিবি, তারপর তোকে এত টাকা দিব, সে আবার মানা করবে ভাই আমি তো লাগিয়ে দিই। তো এরকম কিছু কিছু পাবলিক আছে বংশালে, আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। যাই হোক, দেন দেখতে পারতেছেন যে এখানে আরেকটি বাইক আমি দেখতে পারতেছি, এক্স মোশন। সেটা হচ্ছে একটি স্টিকারের অনার্সের ছিল। অনার খুব মানে খুশি তার বাইকটাকে নিয়ে, দেখতে পারতেছিলাম। আমি তখন একটা ভিডিও নিচ্ছিলাম, কারণ হচ্ছে তার বাইকটা খুব সুন্দর ছিল আর মডিফাই ইত্যাদি ডেকোরেশন খুব আনকমন ডেকোরেশন করেছিল। তারপর আমি একটা ভিডিও নিচ্ছিলাম, আর দেখতে পারতেছেন আমাদের বাইকের কিট ইত্যাদি লাগানো হয়ে গেছে। এটা হচ্ছে ট্যাঙ্কের উপরে আবার দেখতে পারতেছেন লাল লাল দুইটা স্টিকার লাগানো হয়েছে, যেটাকে বলে হচ্ছে লোগো। তো লোগোটোগো ইত্যাদি লাগানোর পর দেখতে পারতেছেন একটা GSX-R, আমার মতনই GSX-R, কিন্তু আমারটা হচ্ছে স্টক, তারটা হচ্ছে আফটার মার্কেটের প্রোডাক্ট অনেক লাগানো হয়েছে। অনেক বলতে অনেক, বাইকের মধ্যে 3 লক্ষ টাকা দিয়ে শুধু প্রোডাক্টই লাগাইছে। এখন বাইকটাকে দেখেন কি লাগতেছে। যাই হোক, এটা সামনের লুক, আর অতক্ষণ পিছনের লুকটা দেখতে পারতেছিলেন। তারপর আমাদের বাইকে এসে বললাম, দেখতে পারতেছেন আমাদের বাইক ফুল রেডি হয়ে গেছে। তারপরও আমরা একটু চেক আপ ইত্যাদি করে দেখতেছি। আজকে এই পর্যন্তই। সবাই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আবারও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে।